ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো এখানে দিদা বসে আছে, এই তো আমার বেস্টি, ওইদিকে মার মানে সবজি কাটছে, আজকে চিকেন হবে বাড়িতে। তো এই দেখো এখানে আমি কি নিয়ে বসছি, মেকআপের জিনিসপত্র নিয়ে বসছি। আজকে আমি প্রথমবার আমার বান্ধবীর হাতে প্রথমবার আমি আই মেকআপ করছি। তো আমি প্রথম থেকে যদিও ভিডিওটা বানাইনি, যতটা করেছি দেখা দেখা হাতটা দেখা কেমন লাগছে কমেন্টে বলবে। হ্যাঁ আমি প্রথমবার করছি, মানে আমার না মেকআপ করার খুব শখ, তো করছি। এই তো সুন্দরী মেয়ে। তো চলো আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। আমি হাতেই আঁকছি, কারণ যে মানে কি বলবো, ব্রাশগুলো ইউজ করতে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই হাত দিয়েই আঁকি এখন। তারপর ব্রাশ না হয় পরে ইউজ করব। ফার্স্ট এই কালারটা ইউজ করছি অরেঞ্জ, তারপর এটা একটু অরেঞ্জ আর পিঙ্ক কালার মিক্স করে যেমন কালার আর কি সেটা, আর তারপর এটা ইউজ করছি। তো এর ভিতরে আবার যেগুলো মানে ঠিক মনে হচ্ছে সেরকম ইউজ করছি। তো তোমরা দেখতে থাকো, আমি বানাতে থাকি। এটা সাইড করি। মেকআপ করা কমপ্লিট। এই তো এ বসে আছে, এর হাতে করেছি দেখা। কেন পিছনেরটাই দেখা যেমন আমাদের করলি। এই তো মা এখানে, এখানে দিদা, এই তো এইখানে বোন। আজকে মাংস হবে আমাদের বাড়ি। এই তো এটা অতীত না, এটা বাড়ির লোকই, শুধু মানে বাইরে লোকের বাচ্চা, আমাদের বাড়ির লোকের বাচ্চা। তুই কি আমার বাবার বাচ্চা নাকি? আমার সব থেকে বেশি আনন্দ লাগছে, আমি জীবনে মেকআপ শিখিনি, জীবনে না, তাও এত সুন্দর রেখেছি, মানে প্রথমবার রেখেছি, তাও সুন্দর রেখেছি। ওকে সবাই কিসি দেবে। চল তোরা কথা বলতে জানি না বোবা, বন্ধ করা। এর সাথে ভিডিও বানালে শুধু হাসতে থাকে, হাসবি না। এখন বল আমি যেটা বানিয়েছি কেমন হয়েছে, সেটা শুধু মানে রিভিউটাতে বন্ধুদেরকে জোরে বল, শোনা যায় না আমার ফোনে। আর বল না ব্যাং, সেটা বলো। ভালো লেগেছে, নিজে নিজে সেজেছি, চোখ সাজিয়েছি আজকে হাতের উপরে, ভালো লাগলো, সেই আনন্দ। হ্যাঁ এবার জ্যোতি বল কেমন হয়েছে? দেখা যাচ্ছে না, বল কেমন? একেবারে থার্ড ক্লাস, মানে এতটা খারাপ আমি কোনোদিন ভাবতে পারিনি, এতটা খারাপ বানাবি তুই। ফার্স্টবার এত খারাপ, ছিছি। আমি জানি আমি ভালো এঁকেছি, এরা ভালোই বলছে, মানে একটু না না আমরা কেন তারিফের সঙ্গে মন্দ, ভালোর সঙ্গে মন্দর আশাও রাখতে হয়। না না ভাই, আমি সত্যি বলছি, আমার একটুও পছন্দ হয়নি, একেবারে আমার পছন্দ হয়নি। আরে এই তো এই যে ইনি কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, ভালো হয়েছে। তুমি কি ভালো আছো? আমার যখন ও দিদা হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কও না কেন? তুমি কি রাগ করেছো? আমার বিয়েতে তোকে ডাকবো না। কার বিয়েতে? আমার মানে আমি কি বলেছি আমাকে ডাক? আমি তো এই বাড়িরই মেকআপ করানোর জন্য। মেকআপ, হ্যাঁ তো মেকআপ আর্টিস্টকে ডাকবি, আমি তো মেকআপ আর্টিস্ট না, আমি তো নিজে থেকে। না না তুই বলতি না তোদের বিয়েতে আমি সাজাবো, তোকে কে ডাকবে? যা, বেশি ভাও খাচ্ছে। তুই তোর বিয়েতে আমাকে ডাকবি? মুখে বলতে পারে না, একটা বোবা মানুষ, মুখে জীবনে কোনো কথা বলতে পারে না। আহা আমার মা কি হাসছে। আর তুমি হাসতে পারো না? একটু দাঁত করে। দিদার দাঁত নেই, দিদার দাঁত নেই। চলো একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে, বেশি কথা বলে নে না। সবে ধুয়েছে তোর। সবারটা তুলটা ভাত খাচ্ছিস কেন? এখানে পটল ভাজা, এখানে আলু আর ভেন্ডি ভাজা, এখানে মাংস, এখানে মাছ আর কি এটা কি ডাটা, পুঁই ডাটা তরকারি, আর এই তো গ্লাসে জল। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন যাই ফুচকা খেতে, ফুচকা খাবো আর তোমাদেরকে দেখাবো। আর ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি, আর এই তো হচ্ছে ঠাকুরের গান বাজছে। এই তো দিদি এখানে, এখানে বান্ধবী আর মা,
এটা আমি বসে আছি, আমার বুকে যেন একটা কষ্ট লেগেছে। আর ওই কষ্টটা একটু শেয়ার করি। হ্যাঁ, আমরা গেছিলাম ফুচকা খেতে গেছিলাম। এবার ফুচকা খাওয়ার সময় ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে দিদি বলছে টাকা দে। আমি বলছি কি বাবা, টাকা তো আমার কাছে নেই। এবার বান্ধবীকে বলছি টাকা দে। মানে আমরা ভেবেছি কারোর কাছে একটা পার্স আছে, কিন্তু আমরা জানি না যে পার্সটা আমাদের মানে গাড়ির ভিতরে ডিক্কিতে আছে। দিয়ে এদিকে ওদিক খুঁজে কি রে টাকা হয়ে গেল। দিয়ে দিদি বলছে এই ডিক্কির মধ্যে আছে, তুই সব জিনিস ডিক্কির মধ্যে, মানে আমি সব জিনিস ডিক্কির মধ্যে রাখছিলাম, তো পার্সটাও রেখে দিয়েছি। তো এবার তারপর ওরা না বলছে কি তুই ফুচকা দোকানে দাঁড়া, আমরা যাই টাকা আনতে, তারপর টাকা এনে তারপর দিব। আমাকে যেন ফুচকা দোকানের কাকুটাকে বলছে যে এখানে তোমাদের কাছে বন্ধক রেখে যাচ্ছি, কিন্তু আমি বন্ধক ছিলাম না, কারণ ওই কাকুটা আমাদেরকে চিন্তা। আমি জিজ্ঞাসা করছি কাকু আর কাকিমা বসে ফুচকা দোকানে। এবার কাকিমাকে বলছি কাকিমা আমি যদি মানে চলে যেতাম, তারপর এর পরের বার এসে টাকা দিতাম, তাহলে নিতে? বলছে হ্যাঁ নিতাম, তোমাদের পুরো বিশ্বাস আছে, তোমার মা সবসময় তো আসে, মানে বিশ্বাস আছে। আনন্দ হলাম এটা শুনে। এরম তোমাদের সাথে কেউ করে বলো? আমার সাথে এত বড় কষ্ট দিলে এদের সাথে কথা বলা যাবে না, এত বাজে মেয়ে ছেলে এ আর আমার দিদি। আর কথা বলবো না। বন্দুক রাখার জিনিস আমি বন্দুক রাখার জিনিস আমাকে দেখে মনে হয় বন্দুক রাখবে আমাকে? ভগবান, জাস্ট ইয়ার্কি করলো, তাও কেন বলবে বন্দুক রেখেছে? আমার এটা একটুও ভালো লাগেনি যে বন্দুক রেখেছে।